কেমন আছো? তোমরা কোথা থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তোরাজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে এখান থেকে আমাদের ব্লগটা স্টার্ট করছি। আরশিকে স্কুলের পুলকারে উঠিয়ে দেওয়ার পর দেন আমি খেয়ে নিলাম হচ্ছে ওষুধটা, কারণ আমার হাতের হাড়টা প্রায় অনেকটাই কমে গেছে। তোমরা এর আগের ব্লগেও আমি দেখিয়েছি, যেহেতু অনেকটাই কমেছে সেই কারণে রানিং করছি ওষুধটা, যেইটুকু আছে সেইটুকুও যাতে কমে যায়। আর সকালবেলা আরশিকে আজকে ছাতু খাইয়ে পাঠিয়েছি আর অ্যাপেল দিয়েছিলাম টিফিনে। আর একটুখানি ছাতু ছিল, মানে পুরোটা খাইনি, তো সেটার মধ্যে আমি আরেকটু ছাতু নিয়ে জল দিয়ে গুলে ফটাফট করে খেয়ে নিলাম সকালের ব্রেকফাস্ট। আমাকে একজন আজকে কমেন্ট করেছে, তুমি এত রোগা হয়ে যাচ্ছ দিনে দিনে। মা তুমি সত্যি অনেক থিন হয়ে গেছো। হ্যাঁ সেই তো বাবা, আমাকে নিয়ে সবার এত টেনশন আমি থিন হয়ে যাচ্ছি দিনে দিনে বলে। আরশি বলছে মা তুমি থিন না, থিন তো ভালো, ফ্যাট তো আবার ভালো না। না সবই ভালো, সুস্থ থাকাটা হচ্ছে কথা, তাই না? ফ্যাট হলো গোলুমলু, ফ্যাট হলো গোলুমলু। আরশি গোলুমলু হয়ে যাচ্ছে আর আমি থিন হয়ে যাচ্ছি, তাই তো? তাহলে কি হবে ব্যাপারটা? হবে, যা হবে হবার হবে। ওই দেখো, কথা শোনো, যা হওয়ার হবে। আর আজকে রান্না হবে হচ্ছে কুমড়ো ভাজা, সাথে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম হচ্ছে ট্যাংরা মাছ। সেই দিন যে ট্যাংরা মাছগুলো এনেছিলাম বাজার থেকে সেগুলো খাওয়া হয়নি, তো সেই ট্যাংরা মাছটাই আজকে বের করে রেখেছি। কিন্তু শীতের দিনে বরফ ছাড়াতে লাগে ওই 1.5-2 ঘন্টা মতো, বরফ ছাড়তেই চায় না। যাই হোক, এত ঠান্ডা, জলটাও যেমন ঠান্ডা হয়ে গেছে, মানে মাছ ধোয়া যে জলটা, সেই জলটার মধ্যে হাতটা লাগালেও মনে হচ্ছে যে হাতটা পুরো অবশ হয়ে যাচ্ছে। যাই হোক চলো, এখানে অনেকটাই মাছ রয়েছে, যদিও আমি আর আরশি একদিনে এটা খেতে পারবো না, সেই কারণে রান্না করে রাখছি, যদি থাকে পরের দিন খেয়ে নেব, এইরকম চিন্তা ভাবনা আর কি। চলো এবার সাবধানে সাবধানে ভাতের হাঁড়িটাকে উপর করি। যদিও বেশিটা চাল নয়, ফটাফট করে উপর করে দেওয়া যায়, কিন্তু যদি একটুখানি বেশি চাল হয়ে যায়, মানে মোটামুটি ধরো 1 কিলো মতো চাল হয়ে গেলেই তখন আবার টেনশন উঠে যায় কি করে সেটাকে উপর করব। চলো মাছটা ভাজতে ভাজতে এইদিকে মশলাটা করে নিই। মশলা বলতে আজকে লঙ্কাটাই ভালো করে পেস্ট করে রাখি, কারণ অনেকটা লঙ্কা যদি করে রাখি ফ্রিজে প্রায় 4-5 দিন মতো রেখে দেওয়া যায়, তো সেই কারণে আমি বেশিরভাগ সময় করেই রাখি। তো এখানে কিছুটা রেখে দেব, আর মিক্সারের মধ্যে যেগুলো লেগে রয়েছে সেটা ধুয়ে আজকে এটাকে রান্না করে নেব, কারণ নাহলে হাত দিয়ে কাচাতে হবে, হাত দিয়ে কাচালে আবার হাত জ্বালা করে, সমস্যা সব দিকেই, তাই না? আজকে ট্যাংরা মাছটা রান্না করব হচ্ছে শিম আর আলু দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়েছি সাথে। শীতের দিনে শিম আলু দিয়ে মাছ খেতে ভালোই লাগে, ইভেন এই তরকারিটা যদি শুধু এমনিও খাওয়া যায় ভীষণ ভালোই লাগে, কিন্তু ওই মাছটা যেহেতু আছে সেই কারণে মাছটা দিয়ে আজকে শিম আলু দিয়ে তরকারি করব। আর বিশেষ করে এই সরু সরু সিমগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই না? আবার বাজারে অনেক ধরনের সিমই পাওয়া যায়, তবে এই সিমটা খেতে বেশি টেস্টি হয়। অনেকগুলো মাছই যদিও হয়েছে, তবে ভাজার পরে অনেকটাই অল্প হয়ে গেছে। দেখো এখানে ঘর মোছার পর্ব চলছে এখন, যদিও পুরোটা ঘর মুছিনি, ঝাড় দিয়ে এনে যেইটুকু মানে সামনের দিকে নোংরা রয়েছে শুধু সেইটুকুই মুছেছি। চলো জলের বোতলগুলো ভরে নিই, ভরতে ভরতে আরশিও স্কুল থেকে চলে আসবে। ও আসলে না আর কোনো কাজ করতে পারি না, এটা হচ্ছে প্রবলেম। মানে ওকে যদি সময় না দিতে পারি তখন নিজের সন্তুষ্টি হয় না, আর ভালোও লাগে না আর কি। চলো মাছটা হতে হতে আমি এদিকে একটু গরম জলও বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আর আরশির একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে, দেখি কাশি হচ্ছে, নাক দিয়ে হালকা হালকা জলও পড়ছে। এই ঠান্ডার দিনটা পুরোটাই এইরকমভাবে কাটলো। ওই দেখো বলতে বলতে স্কুল থেকে চলে এসেছে, আর স্কুল থেকে এসেই পুলকারে কি হয়েছে, স্কুলে কি হয়েছে দম ছাড়তে পারে না, এইরকমভাবে বলতে থাকবে। আর কিছু কিছু কথা তো এরকমভাবে বলবে হয়তো তুমি বুঝতেই পারবে না, করে বলতেই থাকবে একটার পর একটা। আর স্কুল থেকে এসে আমি জলটাকেও ভরে নিলাম, গরম জলটাকে। ম্যাডাম এদিকে ড্রয়িং রেডি করছেন। ম্যাম বলেছিল 11:30টায় আসবে, কিন্তু এখন অলমোস্ট 12:30 বাজে, এখনও আসেনি। তো সেই ভেবে ভেবে ভাবলাম যে পড়িয়ে গেলে খাওয়াবো, কিন্তু এখন আমরা 12:30 বাজে, খেয়ে নিই নাহলে আরও লেট হয়ে যাবে। আর সেখানে এখন টিভি দেখছে আর হচ্ছে খাবো, আমরা দুজনে মিলে এখন খাওয়া দাওয়া করে নিই। জানি না খেতে খেতে আবার ম্যাম চলে আসে নাকি, ঝটপট করে আশিকে খাইয়ে বসে রাখবে ম্যাম, পড়াশোনা করে বসে রাখবে না, তখন দেখবে তারপরে আমি চলে যাবো খেতে। আচ্ছা
ঠিক আছে, চলো তাহলে খাওয়াটা এখন করে নিই ঝটাপট করে। আরশির পড়া হয়ে গেছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো দিদি ভাই আরশির ভালো নাম কি? আরশির ভালো নামই হচ্ছে আরশি, আর ডাক নাম হচ্ছে আরশির দাদি আরশিকে বলে পঙ্কু, আমি আর আরশির বাবা আরশিকে সোনা বলে ডাকি। আচ্ছা ডান্স ক্লাসে হ্যাঁ আরশি চালাক বিড়াল, একটা বিড়াল এরা আমাকে দেখেনি। হ্যাঁ এখানে বসছিল, তারপরে আমি যেই গেটটা খুলতে আসছি ওখানে পালিয়ে তোমার গাড়ির ওই দিক দিয়ে চলে গেল। চালাক বিড়াল? হ্যাঁ। ও তো তোর মতো চালাক। আমাকে দেখতে যখন না পেল তখন এখানে এসে বসে পড়তে পারলো সাহস করে, কিন্তু যখন দেখলাম আমি গেট খেলতে আসছি ভাবলে যে এটা কি, বাবারে যাই আমি বেঁচে যাবো। বাবারে এটা একটা বড় মানুষ। আমার গাড়িটার অবস্থা দেখো বাবা, হালাত খারাপ। পৌঁছে গেছি খড়দায়। খড়দায় হচ্ছে আরশির নতুন ডান্স ক্লাস। দেখো অনেকেই আসেনি এখনও, আমরাই মোটামুটি আগে গিয়ে পৌঁছেছি। আমাদের বাড়ি থেকে প্রায় 15-20 মিনিট মতো লাগে, কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে জানো তো এই ডান্স ক্লাসটাতে। প্রায় আমি তো এই ডান্স ক্লাসটাতেই মানে আরশিদের সাথেই একটা দিদি ডান্স শেখে, ও আসে হচ্ছে সেই বেথুয়া থেকে। সেই সকাল 11টায় বেরায় আর এখানে এসে পৌঁছায় হচ্ছে 4:30-5টার সময়। আমি শুনেই অবাক। আগে কাউন্ট করে বলো কটা তোমার পড়ার বই আছে? আমার 3টে পড়ার বই হতেই পারে না। না না বললেই হবে। বাংলা কপি, আর ম্যাথ কপি, আর ইংলিশ, আর আর ইভিএস তাহলে তো 4টে হলো। না 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 তাড়াতাড়ি নিয়ে নাও। দেখো বারবি আছে, বারবি জানতাম তো এটাই আগে চাইবো। হ্যাঁ এগুলো বারবিগুলো চাই। এগুলো কি? এগুলো কি জিনিস? এগুলো বারবি, এগুলো সিন্ডারেলা, উৎসা, আচ্ছা দিব্যা, আচ্ছা একটা নাকি কটা? উৎসা। দাঁড়া দাঁড়া আঙ্কেলকে বল, আঙ্কেল বের করে দেবে। আর দুপুরবেলা তো উদ্ধার করতে পারোনি, এখন চোখ দুখানা দিয়ে আমাকে উদ্ধার করো। বাবা এ কি ড্রয়িং! এই ড্রয়িং দেখলে মানুষ কাঁদতে কাঁদতে মরে যাবে বাবা। হ্যাঁ এইটা ভালো হয়নি, এটা একদম বাবা, এটা দেখলেই আমার ভয় লাগছে। ম্যাম পালিয়ে যাওয়ার জন্য তুই এই ড্রয়িংটা করলি নাকি? এত ঠান্ডা আর শীতে পুরো হাড় কাঁপনি দিচ্ছে। আমি এখানে বসে বসে আর আরশির ড্রয়িং দেখছি। কি উদ্ধার মানে কি? উদ্ধার মানে উদ্ধার মানে তুমি আমাকে স্বর্গে নিয়ে গেছো। আমি বলেছি উদ্ধার করেছো, এবার বলছো উদ্ধার মানে কি? উদ্ধার মানে তুমি আমাকে সেভ করেছো। সেভ মানে বাঁচানো। হলো? আচ্ছা ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আমি বন্ধুদের জন্য কয়েকটা গ্রিটিংস কার্ড নিয়ে এসেছি। এখন ওইগুলো দিয়ে কি কি হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার হবে। প্রথমে এগুলো দেখতে হবে আমাদের। এই সবগুলো দেখা হয়ে গেছে। প্রথমে তো গুনে গুনে গ্রিটিংস কার্ড নিয়ে আসলো। কে কে আছে পুলকারে। অ্যাকচুয়ালি পুলকার থেকে আসার সময় গ্রিটিংস কার্ড আদান প্রদান হয়েছে হ্যাপি নিউ ইয়ারে। তো হ্যাপি নিউ ইয়ারে এখন উনিও গ্রিটিংস কার্ড নিয়ে এসছে। আজকে অলমোস্ট মাসের শেষ হতে চললো, মানে হ্যাপি নিউ ইয়ার জানুয়ারি শেষ, এখন গ্রিটিংস কার্ডের ইসে হয়েছে আর কি, মনে পড়েছে গ্রিটিংস কার্ডের কথা। দাওনি? তোমার তো মনেই ছিল না, তুমি তো বাড়িতে এসে মনে করো। 10টা। আচ্ছা এবার আশিকে 1 থেকে 20 অবধি বলতে বলো।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 30 20 15 পরে কি 15 30 16 16 17 18 900 920 18 পরে 19 19 22 23 19 পরে 20 হ্যাঁ এগুলো তো শিখতে হবে নাকি শুধু 1 2 লিখলেই হবে এই বাবা গ্রিটিংস কার্ড ঢোকাতে গিয়ে 920 বলে হয়ে গেছে পড়াশোনার আর পড়াশোনা করে কি হবে তুই 1 থেকে 20 অবধি বলতে পারছিস না তুমি তো আমাকে শেখাবেনি আমি শেখাইনি না আমি শেখাইনি না। ও এখন মায়ের দোষ হয়ে গেল গো তুমি আর ম্যাম তো আমাকে নিজেই শেখায়নি তো ছোটবেলা থেকে বলছি আচ্ছা 1 থেকে 100 অবধি বলো তো 1 2 3 4 5 6 7 তুমি তো সব ঢুকিয়ে দিচ্ছ আমি পরে বলবো আচ্ছা আচ্ছা তুমি করো বলতে বলতে করো না কোনটায় ঢুকিয়েছো এই যে এখানে রেখেছি দুটো কটা তিনটেই হয়ে গেছে ওই তিনটেই হয়ে গেছে এই যে সব ঢোকানো আছে এখানে তিনটে এটাও হ্যাঁ এটাও চারটে সে এখন এখানে কার্ডের নাম লিখছে ঠিক আছে এখন এটা কার উৎসব এখন আবার কার নাম হচ্ছে এখন স্ট্যান্ডটা নিয়ে এখানে এখানে রেখে দাও আমি দেখাচ্ছি সবাইকে আচ্ছা লেখো লেখো ঝটাপট এখন হচ্ছে দিব্যার নাম আচ্ছা লেখো তবে সাম্য চিসমান লিঙ্কনের নাম হবে আর এই যে মরানি স্কুল থেকে এসে এত অস্থির হয়ে যায় ড্রেস ছিঁড়ে ফেলেছে এখন এটাকে আবার সেলাই করব কারণ এই ড্রেসটা অলমোস্ট ছোটই হয়ে গেছে নতুন একটা ড্রেস রয়েছে তবে সেইটা নতুন বছর যখন শুরু হবে মানে মার্চ থেকে যখন সেশন শুরু হবে তখন থেকে একদিন পরেও গিয়েছিল যদিও তবে এই ড্রেসটা মানে যেহেতু এই জায়গায় টান লেগে খুলে গেছে তো সেই কারণে এটা সেলাই না করলেই নয় এখন আর কি তাই তো হ্যাঁ এত অস্থিরতা কেন স্কুল থেকে আমার গরম লাগে না স্কুল থেকে এসে গরম লাগে আর মাঝে রান্না করে খাওয়াই ঘর পরিষ্কার করি এখানে সেখানে নিয়ে যাই মার অস্থির লাগে না বল মাসে লাগে লাগে কষ্ট হয় তো ফিল করিস সেটা করিস মনে হয় তো না না করি কি করে করিস করিস আমি ফিল তাই বাবা উদ্ধার হলাম আমি শুনে কেন আমি কি তোমাকে ভালোবাসি না কেন আমি তোমাকে ভালোবাসি না ভালোবাসো না তো হ্যাঁ ভালোবাসলে মা যেটা একবার বলে সেটা মন দিয়ে শুনতে হয় তাহলে আর কেমন ভালোবাসা হলো আমি তোমার কথা শুনি ভালোবাসা শুধু মুখে বললেই হয় আমি তোমাকে ভালোবাসি তাই আসো এখানে আসো আমার সাথে সাথে আস্তে আস্তে করে ঘরের অবস্থা এখন শোচনীয় অবস্থা ভাত গরম হয়ে গেছে ওইটা করে এসে তারপর ভাত খাবো এখন 10টা মতো বাজে ওইটা করে আসি তারপর আবার কথা হবে এই ড্রেসগুলো জানো তো এই বছরই কেনা হয়েছে কিন্তু এই বছর বলতে নেক্সট ইয়ার পড়ে গেছে সেশন যেহেতু শুরু হচ্ছে মানে সেশনের শুরুতে কেনা হয়েছিল তাহলে আমি ক্লাস 1 এ উঠেছি উঠে যাব এখনো উঠিনি হ্যাঁ সেই ক্লাস 1 যে কত মজা কত খাওন আর খাওন উঠলেই টেটটা পাবে ওঠো পড়াশোনার চাপে হ্যাঁ দৌড়ে পালাবে বুঝলে পালিং পালিং হবে শুধু তুমি কিন্তু খেয়ে ঘুমিয়ে পড়বে আমি যখন আসবো খেয়ে কিন্তু ওয়েট করবে না আস্তে সেই অনেকটা হয়ে যাবে তাই তুমি কিন্তু দেরি করবে না কতটা দেরি হবে আমি বিকেল আসবো কিন্তু ক্লাস 2 এ উঠলে
ক্লাস 1-এ উঠলেও একই। হয়ে গেছে। বাচ্চাদের ড্রেস সাদা কালারের ড্রেস না তো, বাবারে বাবা, নোংরার মাস্টার। হয়ে গেছে মা ড্রেস সেলাই। হ্যাঁ, কেন তোর আর কিছু সেলাই করার আছে? প্যান্টটা নিয়ে আসি, দাঁড়া, প্যান্টটাও ইস্যু হয়ে গেছে। কি? তুমি ওইখান থেকে আসো। কেন ওইখান থেকে আসতে হবে তুমি বলো? এটা খুব আরামদায়ক জিনিস। আরামদায়ক? বাবা, ওটা এত আরামদায়ক যে আমার পাটাই কালো হয়ে গেল। সব তো বিছানায় মুছে দিই। আমি মাখবো না, তুমি মাখো বাবা। আমি না না, আরেকটু। চলো সবাইকে টাটা, গুড নাইট করছি, ঠিক আছে? বাই বাই, সি ইউ সুন, ঠিক আছে? ক্রিম মাখামাখি চলছে, এখন ঘুম হবে কারণ 10:30 বাজে। 11টার সময় ঘুমিয়ে মানে শুতে শুতে আর কি 11টা ঘুমাতে ঘুমাতে। তো চলো আজকে এখানে ব্লগটাকে এন্ড করছি। যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর কে কোথা থেকে ব্লগ দেখছো একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা।